যে সলাত ও গ্র্যাটিটিউড জার্নাল, ইতিবাচক মানসিকতার দ্বৈত উৎস, এটা আমরা একটু করব কাজটা। সলাত ও কৃতজ্ঞতার সমন্বয়, দৈনিক 5 ওয়াক্ত সলাতের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করলে মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। আমরা একটু সংক্ষেপে আগায় যাব। সলাত ও কৃতজ্ঞতা জার্নাল লেখার মাধ্যমে মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হয়। আজকে আমাদের যে হোমওয়ার্ক আছে ওইটা বললে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া সলাত আদায় করে কৃতজ্ঞতা জার্নাল লিখলে মানসিক প্রশান্তি ও ঘুমের মান উন্নত হয়। খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। রেগুলারলি যদি আমরা সলাত আদায় করি, আমি যদি এশার কথাই বলি, যে আপনি এশার নামাজটা আদায় করে 5 মিনিট নিজের জীবন নিয়ে চিন্তা করছেন, যেটা নবীজি করতেন, সাহাবারা করতেন, যে সারাদিন আমি যদি কাউকে কষ্ট দিই আমি ক্ষমা চাই নিব, আমাকে কেউ কষ্ট দিলে আমি ক্ষমা করে দেব, বা আমার দিনটা ভালো গেল কিনা, এই যে একটা সেলফ অ্যাকাউন্টেবিলিটি তৈরি করবার চেষ্টা, নিজের সঙ্গে নিজেকেই আদালতে দাঁড় করিয়ে নিজেকে প্রশ্ন করছেন, চেষ্টা করছেন, এই যে খুব দারুণ একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু আপনি অর্জন করতেছেন ঠিকমতো শুধু নামাজ আদায় করার মধ্য দিয়ে। সুতরাং এই নামাজটা যদি আমরা আসলে রেগুলারলি আদায় করি, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতার এইভাবে আদায় করতে পারি, আমরা জাস্ট এশার সালাতের কথা বলেছি, অন্যান্য সালাতের কথাও যদি আমরা বলি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেটা করতেন, নিজেকে নিয়ে ভাবতেন। আপনি নিজেকে নিয়ে ভাবার কিন্তু সময়টাই আসলে পাই না আনফরচুনেটলি। কিন্তু নামাজের ওসিলায় সমস্ত ব্যস্ততা থেকে খালি হয়ে যদি আমি একটু নিজেকে সময় দেই, যদি নিজেকে নিয়ে চিন্তা করি, যেটা আমরা এশার সালাত নিয়ে বিশেষভাবে বলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকির সেটা মনকে প্রশান্ত করে। আর জিকিরের সর্বোচ্চ ফরম্যাট কিন্তু কোরআন তিলাওয়াত করা এবং নামাজ আদায় করা। সুতরাং নামাজ আদায় করলে আপনি দেখবেন আপনার মন প্রশান্ত হয়ে যাবে, আপনার ঘুমটা ভালো হবে, ঘুমের কোয়ালিটি বেড়ে যাবে। সুতরাং তাহলে একদম প্রথমে যেটা আমরা বলেছিলাম, দুটো জিনিস, একটা হলো ফোকাস আর একটা হচ্ছে কৃতজ্ঞতা, যেটাকে আমরা শুকর বলি বা শুকরিয়া আদায় করা বলি, ইংরেজি যেটা হলো গ্র্যাটিটিউড। তো এই ব্যাপারে আমরা যদি সম্ভব হয় আমরা জার্নালিং করব, যে আলহামদুলিল্লাহ আজকের দিনে আমার কি কি ভালো কাজ আমার হয়েছে, আজকে কি কি ভুল আমি করেছি সেগুলো আমরা শুধরাবো। এই প্র্যাকটিসটা ভাই আমরা অনেক জায়গায় শুনছি, যে অমুক স্পিকার এটা বলেছেন বা অমুক এটা করতে বলেছেন, এটা কিন্তু তারা বলেছেন বলে আমি বলছি তা না, এটা আমরা কোরআন হাদিসের এই প্র্যাকটিসটা সাহাবীরা করতেন। আমার আপনার মতো হয়তো তারা এই শব্দগুলো চয়ন করেন নাই যে আমি জার্নাল লিখছি, কিন্তু তারা তো এগুলো করতেন। তারা সারাদিন নিয়ে চিন্তা করতেন, পরের দিন কিভাবে ভালো কাটবে সেগুলো নিয়ে চিন্তা করতেন। ওইটারই কিন্তু মডার্ন ভার্সন হচ্ছে গ্র্যাটিটিউড জার্নাল, যে সারাদিন কি কি ভালো হয়েছে আমি একটু লিখবো, শুকরিয়া আদায় করব, আমি নামাজের ভেতর দিয়ে ফোকাসটা ভালো করব। কারণ আমি যত বেশি নামাজ পড়বো, যত বেশি জিকির আদায় করব, জিকির আজগার করব, তত বেশি আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে আমার রিলেশনটা ভালো হবে। সো তার মানে হলো আমি যখন একটা বিকল্প পাচ্ছি আল্লাহর সঙ্গে রিলেশন ভালো করবার, তখন অন্যান্য জিনিসের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা সোশ্যাল মিডিয়া হোক, ডিভাইস হোক, সেই সম্পর্কটা কিন্তু কিছুটা হলেও খারাপ হবে যখন আল্লাহর সঙ্গে সম্পর্কটা আমাদের আসলে ভালো হইতে থাকবে।